হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিয়ে কিনুন বা এই কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিয়ে কিভাবে কিনবেন তা নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আমি এই নিয়ে আগেও ভিডিও তৈরি করেছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইন রেজিস্ট্রেশনগুলো কিভাবে করা হয় বা প্রকৃত কারা এর সুবিধা পেতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান। দেখুন, 2024 ও 25 বর্ষের সরকারি ভর্তুকি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। এখানে কি কি দেখুন, 1100টি কৃষি যন্ত্রপাতির ভাড়া কেন্দ্র ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে। দেখুন, এখানে কিন্তু যে নোটিফিকেশানটা দিয়েছে সেই নোটিফিকেশানটা আদৌ কাজ করে কি না তা নিয়ে কিন্তু আজ আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কি বলেছে, ক্ষুদ্র যন্ত্রপাতি যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু 50% ভর্তুকি পাবেন, যা সর্বাধিক কিন্তু 10,000 টাকা। আমি শর্টে শর্টে বলে দিচ্ছি, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে মানে বলে দিচ্ছি। কী কী দেখুন, ক্ষুদ্র যন্ত্রপাতি যদি আপনি কিনেন যেটার মূল্য মোটামুটি একটা 20 থেকে 25,000 টাকার মধ্যে যদি আপনার থাকে, সেটা কিন্তু 50% ভর্তুকি পাবেন, যার সর্বাধিক মূল্য 10,000 টাকা। আর শক্তিচালিত যন্ত্রপাতি যদি সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত আপনারা পাবেন, 50 থেকে 60% কিন্তু আপনারা ছাড় পাবেন, যেটা সাবসিডি পাবেন। সাবসিডিটা কবে পাবেন বা কিভাবে কোথা থেকে কিনলে সাবসিডিটা পাবেন সেটাও আমি পরে বলতে চলেছি। দেখুন, পুরো লাইভ প্রসেস কিন্তু লাইভে আমি আপনাদেরকে ডিটেলসে বলতে চলেছি। দেখুন, কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা মূল্য প্রায় ভাড়া কেন্দ্র স্থাপনটা কি সেটাও আজ আমি আপনাদেরকে বলবো। দেখুন, 20 লক্ষ টাকার কিছু প্রজেক্ট থাকবে। ভাড়া কেন্দ্র কথার অর্থ হচ্ছে 20 লক্ষ টাকার প্রজেক্ট কিন্তু আপনাকে করতে হবে, যেখানে কিন্তু আপনার অনেকগুলো কৃষি যন্ত্রপাতি থাকবে। সেখান থেকে চাষিরা আপনার কাছ থেকে ভাড়া নিয়ে কাজ করবে, সেটাকেই বলে ভাড়া কেন্দ্র। তার জন্য 20 লক্ষ টাকা কিন্তু মোট প্রজেক্ট করতে হবে, যার 40% কিন্তু অনুদান হিসেবে প্রদান করা হবে। বুঝতে পারছেন, এটা বলেছে ভাড়া কেন্দ্র। তারপরে কৃষি যন্ত্রপাতি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা কেন্দ্র। হাব স্থাপন কথার অর্থ হচ্ছে সমস্ত প্যাকেজ কিন্তু আপনার কাছে থাকবে, কৃষি যন্ত্রপাতির সমস্ত প্যাকেজ, যা 80% কিন্তু ভর্তুকি দিবে। বুঝতে পারছেন, 80% যদি ভর্তুকি দেয় তাহলে তো প্রত্যেকে কিনবে। এর মাঝখানে ফান্ডাটা কী রয়েছে সেটাও আজ আমি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। দেখুন, এর মাঝখানে ফান্ডাটা রয়েছে 80% যদি ভর্তুকি, আপনি যদি 10 লাখ টাকা পর্যন্ত মূল্য, 10 লাখ টাকা বা মোট প্রজেক্টের মূল্যে 80% ছাড়। দেখুন, আমি আপনাদেরকে একটা লাইভ প্রুফ একটা কথা বলছি, সর্বাধিক ভর্তুকি 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা কিন্তু এখানে দিবে। তার মানে এখানে 10 লক্ষ টাকার যদি আপনি প্রজেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে 80% ছাড় দেবে। মানে 10 লক্ষ টাকায় কিন্তু টাকা দিয়ে আপনাকে জিনিসটা কিনতে হবে, তারপরে কিন্তু আপনারা 80% ছাড় পাবেন। মানে 80% আপনার অ্যাকাউন্টে সাবসিডি আসবে আর 20% কিন্তু আপনার থাকবে। এটাই রয়েছে মূল ফান্ডা। তাই এবার বলি যে এর যে নতুন আবেদনগুলো কিভাবে করবেন, তাছাড়া এর এর নতুন আবেদনগুলো কিভাবে করবেন এটা কিন্তু অনলাইনেই কিন্তু করতে পারবেন। এর অফিসিয়ালি যে নোটিফিকেশানগুলো শেয়ার করেছে সেটা নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব বলেই এই ভিডিওটা বানিয়েছি। দেখুন, প্রথমে নিচের দিকে স্ক্রল করে নামবেন, এখানে কিন্তু অনেকগুলো লেখা রয়েছে। দেখুন, মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু, অনলাইন লাইসেন্স সিস্টেম, ফসল সমস্যার সমাধান, বাংলার শস্য বীমা, মাটির কথা, কৃষকের কথা অ্যাপস। এখানে অনেকগুলো অপশান রয়েছে। নিচের দিকে আসবেন, এই যে এইখানে লেখা যে কৃষি যন্ত্রকীকরণ, যা যান্ত্রিকীকরণ, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন কৃষি যন্ত্রকীকরণ ওল্ড, কৃষি যন্ত্রকীকরণ 2024-25, তারপরে কৃষি যন্ত্রকীকরণ নোটিফিকেশান। এই নোটিফিকেশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন কয়েকটা ডিটেলস রয়েছে। দেখুন, সেকেন্ড ভার্চুয়াল মিটিং উইথ দ্য ম্যানুফ্যাকচার হেল্ড অন 26/6/2024 12টা PM। দেখুন, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেগুলো নোটিফিকেশান রয়েছে প্রত্যেকটা নোটিফিকেশান এই তো রাইট সাইডে এই যে শো করছে, এখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। আর নতুন যে রেজিস্ট্রেশনটা দেখুন, এই যে অপারেশান গাইডলাইন ফর রেজিস্ট্রেশন অফ প্রোডাক্ট আন্ডার 2024-25, এই যে লেখাটা রয়েছে মিডিলে, এই 14/6, এইটার উপরে কিন্তু এই পাশে এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। আমি এটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর দেখুন, আমি এখানে পুরো ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন এইখানে যখন এটার উপরে লগ ইন করবেন, লগ ইন করলে দেখুন এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে, অপারেশান গাইডলাইন অফ ফান্সিং ইনফরমেশান দ্য ডিফারেন্ট ফার্মার। এখানে লেখা রয়েছে যে এইখানে যে এই লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কটার উপরে যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটা গুগল ফর্ম বেরিয়ে আসবে। এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে, বেসিক ডিটেলস দিয়ে কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। তারপরে কিন্তু এখান থেকে আপনারা যে জিনিসপত্র কিনতে পারবেন। এই দেখুন এখানে লেখা আছে নেম অফ দ্য মেশিনারি, আপনি কি জিনিসটা কিনতে চাইছেন পুরো ডিটেলসে কিন্তু এখানে প্রত্যেকটা নাম রয়েছে, পুরো প্রত্যেকটা জিনিসের নাম রয়েছে। আপনি যেটা নিতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই ফর্মটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দিলে তারপরে কিন্তু নতুনভাবে আবেদন হয়ে যাবে এবং তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, বা আপনি যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখান থেকে কল করলে আপনারা কিন্তু পুরো ডিটেলসে এটা ফিল আপ করে দিতে পারবেন। তারপরে দেখুন এখানে কৃষি যন্ত্রকীকরণ, এটা গেল আমি আপনাদেরকে রেজিস্ট্রেশনে দেখালাম। তারপরে কৃষি যন্ত্রকীকরণ এটার উপরে ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু যে আপনার যে অ্যাপ্লিকেশানটা তৈরি হবে সেই অ্যাপ্লিকেশান দিয়ে এখানে অ্যাপ্লিক্যান্ট যে এই ধারে যে অ্যাপ্লিক্যান্ট সিং ইনের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখালাম যে এখানে কারা কারা সুবিধা পাবে। কারা কারা সুবিধা পাবে কথার অর্থ হচ্ছে এখানে কিন্তু আপনাদেরকে একটাই মূলত কথা বলে দিলাম যে সাবসিডিটা পাবেন কিভাবে। আপনাকে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টের অনুযায়ী তাদের যে শপগুলো রয়েছে সেই শপ থেকে কিন্তু মানে তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে কিন্তু আপনাকে জিনিসটা কিনতে হবে উইথ টাকা দিয়ে, মানে সম্পূর্ণ টাকা দিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে। আপনি যদি একটা স্প্রে মেশিন কিনেন, একটা স্প্রে মেশিনের দাম যদি 4,000 টাকা হয়, আপনাকে কিন্তু 4,000 টাকা দিয়েই আপনাকে কিনতে হবে। সরকারি নিয়ম অনুপাতে যদি আপনি সাবসিডি চান তাহলে সরকারি নিয়ম অনুপাতে 4,000 টাকা দিয়েই আপনাকে কিনতে হবে। তারপরে এডি অফিসে গিয়ে সেই ডকুমেন্টগুলো জমা দিলে আপনার স্লিপ সমেত যে পে স্লিপ, মানে আপনি যে টাকাটা পেমেন্ট করছেন জিনিসটা নিয়েছেন তার যে রিসিপ্ট সমেত যদি আপনি আপনার সমস্ত কিছু ডকুমেন্ট এডিও অফিসে জমা দেন তাহলে সেখান থেকেই কিন্তু আপনাকে সাবসিডিটা দিবে। সেটা কিছুদিন সময় লাগবে, মোটামুটি আপনাকে কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু সাবসিডি অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল মূল আপডেট। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা কিছু বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টভাবে আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কোথা থেকে কি করতে হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।